এবার বড়িটা টেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তড়কা এন্ড টুইস্টে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো শুক্তো রেসিপি। তো সেটার জন্য কি কি লাগবে চলুন একবার। আমি এখানে বড়িগুলোকে আগে একটু হালকা করে ভেজে নেব। বড়িগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল নিয়ে নেব। এবার আমি এখানে করলাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা আমি ভেজে নেব। জলগুলো আমি ভালো করে চেপে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা আর এখানে 2টো তেজপাতা দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ 5 ফোড়নের ফ্লেভারটা না আসছে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি। এখানে পেঁপে, কুমড়ো, রাঙা আলু, বরবটি, ডাঁটা, এখানে আমি সব রকম দিয়ে দিয়েছি। গাজর, আপনাদের পছন্দের মতো আপনারা সবজিটা দিতে পারেন। এবার এগুলো সবকে ভালো করে মিক্স করে নেব। সবজিগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা বাটা দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব। আমি লো ফ্লেমটা রেখেছি, লো ফ্লেমে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণ সেইটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। আমি এখানে এটা ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকে আমি লো রাখবো। আমাদের শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এর মধ্যে এই করলটা রেখেছিলাম ভেজে, এটাও দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আর ঢাকা দেব না, এরকম করে জলটাকে পুরো শুকিয়ে নেব। আর এখানে আমি যে রাঁধুনি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব ওপর থেকে। আর এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আমি 1 চামচ মতো দুধ পাউডার দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। এটা পুরোপুরি অপশনাল আছে, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করতে পারেন। এটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। শুক্তো বানানো কমপ্লিট হয়ে গেছে,
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।